বাবা তো হচ্ছে বট গাছের ছায়া। মায়েরা শুধু একটু কষ্ট করলে মুখে বলে ও আর পাচ্ছি না, কিন্তু বাবাদের মুখে শুনতে পান যে আর পাচ্ছি না। আমরা বলি তো আমার ছেলে, ছেলেটাকে আমি নিয়ে এলাম বলি তো, কিন্তু একটা বাবা পায়ের সবাই একটু চুপ করবেন এদিকে, একটা বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সেই অন্নটাকে বাবাই কিন্তু জোগাড় করে, মাকে সেফটি রেখে দেয়, করে তো। হয়তো আমরা গর্ভের সন্তানটাকে আমরা ব্যবসা করে রাখতে পারি 10 মাস 10 দিন, অবশ্যই মায়ের কৃতিত্ব আছে, কিন্তু বাবার কৃতিত্ব আমরা ভুলে যাচ্ছি দিনের পর দিন। একটা বাবা দিনরাত কত আক্লান্ত পরিশ্রম করে সেই বাবা তার সন্তানদের 2 বেলা 2 মুঠো অন্ন জোগাড় করে, নিজে সাইকেল চালিয়ে ছেলেকে একটা বাইক কিনে দেয় ছেলের স্বপ্ন পূরণ করার জন্য। বাবা হাওয়াই চপ্পল পরে মেয়েকে হিল তলা জুতো দেয়, এটাই একদম। কারণ যে বাবা, আমি সামান্য আমার মতটা একটু বলি, উর্মিত পথে ওর মেয়ে, তা বাবা আমার জুতো নেই, তো বাবার এক সময় জুতো গুড়াইটা ছিল না, সেটাও পরেও যাচ্ছে। সেখানে কিন্তু আমার মেয়ে স্কুল ড্রেসটা লাগবে, কালকে দিতেই হবে, স্কুল ফিসটা দিতে হবে। শুধু কি আমার মহাদেবটাই এরকম, আজ গোটা বিশ্বে সেই পিতারা সব সেম একই কাজ করে, একই করে। কারণ বাবাদের কৃতিত্ব কেউ ভুললে হবে না, কেউ না। বাবা না থাকলে, যেমন মা না থাকলে হয়তো আমরা মায়ের আঁচলে তলায় থাকতাম না, কিন্তু বাবার বট গাছে ছায়ার তলায় না থাকলে মাথার উপরে ছাদটাও থাকতো না। তাই বাবা সবকিছু, একটা মা যেমন 10 মাস 10 দিন তার গর্ভটাকে যেমন খুব প্রসব যন্ত্রণা ভোগ করে, তেমন একটা পিতাও কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করে। তাই পরম গুরু হচ্ছে তার পিতার মা, তার বাবা আর মা। তাই এক সময় দুটো শিষ্য ঝগড়া করছিলেন খুব, কেউ বলছেন মহাদেব বড়, আবার কেউ বলছেন যে মা দুর্গা বড়, বলছে না মা দুর্গা বড়, আবার কেউ বলছে, এক শিষ্য বলছে না মহাদেব বড়। তখন আর শিব আর পার্বতী, হর পার্বতী এক হয়ে গেলেন, অর্ধেকটা পার্বতী অর্ধেকটা মহাদেব। তাই আমাদের জীবনেও সে একই। কেন বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী হচ্ছে তার স্ত্রী, তার স্ত্রী তো অর্ধাঙ্গিনী তার স্বামী অর্ধেক, তাই স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক। তাই বাবা মা সমান, এখানে বাবাও বড় নয় মাও বড় নয়, তাই বাবা মা সমান অধিকার। অবশ্যই একটা মেয়ের জীবনে খুব কষ্ট হলে প্রকাশ করে না, অনেক তাদের নিতে হয়, সেদিন রাধা কৃষ্ণ অনেক কিছু ত্যাগ করতে হয় মেয়েদের, অনেক কিছু মেয়েদের ত্যাগ করতে হয়। আর মেয়েদের জীবনটা বলে কই মাছের প্রাণ, অনেক কিছু তারা সহ্য করে নিয়ে, সেদিনই রাধা কৃষ্ণ। কিন্তু এটা নয় যে কৃষ্ণ রাধা হবে না, হবে নাকি? তাই কৃষ্ণ সৃষ্টি করেছেন আর রাধা আমাদের প্রাণ সঞ্চার করেছেন। তাই আমরা যখন ভাত খাই তখন বলতো মা লক্ষ্মী নষ্ট করতে নেই, কে মা লক্ষ্মীটা কে? একদম রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধরা পাঠালেন আর আমাদের বাঁচিয়ে রেখে